কালকে তো রথ, যাবেন না রথে? কিসের রথ? খালি মন্দির মন্দির করে। মা মা আমি রথে যাব। কিসের রথ? পড়তে বসো, ম্যাম আসবে। কিন্তু মা, আমার বান্ধবী প্রতি বছর রথে যায়, আনন্দ করে, নৃত্য করতে করতে যায়। রায়, ওর কথা বলো না, অনেক রৌদ্র, অসুস্থ হয়ে যাবে। মা, তোমার মেয়ে বেশি পাকা হয়ে গেছে, রায়ের সাথে চলার কারণে খালি মন্দির মন্দির করে। তাই তো দেখছি, ওকে রায়ের সাথে চলা বন্ধ করে দিতে হবে। তোমার মেয়েকে ঘরে বন্ধ করে রাখো। মা প্লিজ। না মা, এইবার না, তুমি বড় হয়ে নাও। অনেক রৌদ্র বাহিরে, আর অসুস্থ হয়ে যাবে। মানুষের ভিড়ে তোমাকে আমি খুঁজে পাবো না, হারিয়ে যাবে। কিন্তু মা, জগন্নাথ এত কিউট, আমাদের বাসার সামনে দিয়ে যাবে, আমরা কি একটু দেখবো না? না মা, এইবার তোমাকে টিভিতে লাগিয়ে দেই, পরের বছর তুমি যেও, বড় হয়ে নাও। A few moments later. কি গো, ভালো আছো? এই তো আছি ভালো। আসেন দিদি, ঘরে আসেন। কালকে তো রথ, জানো তো? হ্যাঁ জানি তো। তো যাবে নাকি? না, যাব না, বাইরে অনেক রৌদ্র, অনেক গ্যাদারিং। তো আমি তো ফেসবুকে দেখলাম জগন্নাথের দড়ি টানলে নাকি পুনর্জন্ম হয় না, রথের দড়ি। তাই নাকি? হ্যাঁ। দেখি তো ভিডিওটা। এই যে দেখো। শুধুমাত্র একটি দড়ি টানার কারণেই আর পুনর্জন্ম হবে না, এমনটা কি হতে পারে? হ্যাঁ, কাল রথযাত্রা, শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, মানে কাল 27শে জুন 2025 আসছে রথযাত্রা। জগন্নাথ তার অশেষ কৃপা নিয়ে রাস্তায় নামছেন আমাদের জন্য। রথযাত্রার দড়ি স্পর্শ করলে বা টানলে লাভ হয় অবিশ্বাস্য সকল ফল। হ্যাঁ, সকল ভক্তদের কাছে এই দিনটি, এই দড়ির বিশেষ মাহাত্ম্য রয়েছে। কারণ এই দড়ি শুধু টানার মাধ্যমে আপনি একদিনে আপনার পুণ্যজন্মের কষ্ট ভোগান্তি থেকে চিরমুক্তি পেতে পারেন। পুরাণে আছে, যদি কোনো ব্যক্তি জগন্নাথের রথের দড়ি স্পর্শ করে বা টানে, তার জন্ম মৃত্যু সকল প্রকার কষ্ট থেকে মোক্ষ লাভ হয়। তার এই জাগতিক ভোগান্তি থেকে চিরতরে মুক্তি পেয়ে পুনর্জন্ম আর হয় না। স্কন্দ পুরাণে বর্ণিত আছে, যদি কোনো ব্যক্তি জগন্নাথ দেবের রথের দড়ি টানে, তাহলে তার অজস্র অজস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, যা এখন কোনোভাবেই সম্ভব নয়। তো আমাদের খুব সহজে এই জগন্নাথের রথের দড়ি টানার মাধ্যমে আমরা খুব সহজে তা প্রাপ্ত হতে পারি। এই জগন্নাথ দেবের রথের দড়িকে বলা হয় সৌভাগ্যের রশি, কারণ এই রশির মাধ্যমে দুর্ভাগ্যকে দূর করা হয়, সৌভাগ্যকে আমন্ত্রণ জানানো হয়। রথযাত্রা উৎসবে শুধুমাত্র এই রথের দড়ি টানার জন্যই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে উৎসুক হয়ে থাকে, সকলে পাগল হয়ে থাকে যে কিভাবে জগন্নাথের রথ টানবে। এটি সমাজে একটি সাম্য ও সমৃদ্ধি বয়ে আনে। তো পরম কৃপাময় জগন্নাথ কাল রথযাত্রা মাধ্যমে এই রাস্তায় নামবে শুধুমাত্র আমাদের সাথে দেখা করার জন্য। তাহলে অবশ্যই আমাদের সকলকে উপস্থিত থাকতে হবে জগন্নাথের রথ টানার জন্য রাস্তায়। কারণ হচ্ছে আমাদের জগৎ পিতা, জগতের নাথ জগন্নাথ। ভগবানের কৃপা পাওয়া এত সহজ? তাহলে দিদি, আগামী দিন রথ হলে একসাথে যাব, রথের দড়ি টানবো। তাই তো আমি তোমাকে বললাম, চলো এবার রথে যাই। যাওয়াটা কর্তব্য, তাহলে যাব।